এটা বেসিক ফটোগ্রাফি লাইট বা ভিডিওগ্রাফি লাইট। দেখবে আমাদের ক্যামেরাতে একটা সেটিং আছে যেটাকে বলা হয় হিস্টোগ্রাম। ইভিনিং সন্ধ্যেবেলা ছবি আসছে, সেখানে হাইলাইট বেশি থাকবে, শ্যাডোজের ভাগ বেশি থাকবে। এই টার্মিনোলজিস গুলো তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাবে, প্রতিনিয়ত প্রতিদিন ইউজ হবে। সো হ্যালো স্টুডেন্ট, এইটা আমাদের যে লাইটটি রয়েছে এটা বেসিক ফটোগ্রাফি লাইট বা ভিডিওগ্রাফি লাইট, একদম বেসিক লেভেলের, যেটাকে আমরা আরজিবি লাইট আমরা বলে থাকি, আরজিবি লাইট হিসেবে আমরা ইউজ করে থাকি। হোয়াট ইজ আর, হোয়াট ইজ জি, হোয়াট ইজ বি? আর স্ট্যান্ডস ফর রেড, জি স্ট্যান্ড ফর গ্রিন অ্যান্ড বি স্ট্যান্ড ফর ব্লু, রাইট? দিস ইজ অল অ্যাবাউট দ্য আরজিবি লাইট। তো লাইটটা আমরা এখন আপাতত বন্ধ করব। বন্ধ করে এই আরজিবি লাইটটা কি আমরা তো বুঝবো, কিন্তু লাইটের কিছু প্যারামিটার্স রয়েছে, কিছু বিজ্ঞান রয়েছে, যে বিজ্ঞানগুলো বুঝবো। এই লাইট এবং ক্যামেরার সংমিশ্রণে একটা ভালো ছবি বা একটা ভালো ফটো আমরা পেয়ে থাকি। তো আমরা একটা লাইটের ফিজিক্স আমাদের বুঝতে হবে ফটোগ্রাফি বুঝতে গেলে, কারণ একটা ভালো লাইট একটা ভালো ছবিকে রিপ্রেজেন্ট করে, রাইট? তো প্রথমত সর্বপ্রথম ফার্স্ট লাইট আমরা ব্যবহার করব কেন? অবশ্যই দৃশ্যকে ভিজুয়াল করার জন্য। ইনডোর বলতে আমরা ঘরের ভেতরে কন্ট্রোল লাইট, আর আউটডোর বলতে বাইরে সূর্যের লাইট। তো লাইটের একেবারে বেসিক কতগুলো সায়েন্স রয়েছে। কি সায়েন্স? পৃথিবীতে সবচাইতে বড় ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির লাইটের উৎস হচ্ছে সূর্য, তাই তো? সান ইজ দ্য সোর্স অফ দ্য লাইট। তো সূর্য কি চতুর্দিকে থাকে? নিশ্চয় থাকে না, এট এ টাইম সিঙ্গেল দিকে থাকে। তো সূর্য যে দিক থেকে আলোটা দিচ্ছে, আমি নাও দাঁড়িয়ে আছি, সূর্য ধরে নাও ওই পাশ থেকে আসছে, তো আমার এই দিকটা আলো পড়বে, এই দিকে সূর্য নেই, এদিকে আলো পড়বে না। তো এই দিকটাকে আমরা কি বলবো? হাইলাইটস। এই দিকটাকে কি বলবো? শ্যাডোজ। এবং যেখানটাতে হাইলাইটস এবং শ্যাডোজের মিডিলে সেটাকে বলবো হচ্ছে আমরা মিড টোনস। এই টার্মিনোলজিসগুলো তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাবে, প্রতিনিয়ত প্রতিদিন ইউজ হবে, ঠিক আছে? হাইলাইটসটা একটু কমা, ঠিক আছে? শ্যাডোজটা একটু বেশি হয়ে যাচ্ছে, ওভার এক্সপোজ হয়ে গেছে, আন্ডার এক্সপোজ হয়ে গেছে, অ্যান্ড ইউ উইল হ্যাভ অল দিস টাইপ অফ টার্মিনোলজি, যেটা তোমাকে প্রতিনিয়ত তোমাকে জানতে হবে, যেটা তোমাকে বুঝতে হবে। ওকে, দেখবে আমাদের ক্যামেরাতে একটা সেটিং আছে যেটাকে বলা হয় হিস্টোগ্রাম। হিস্টোগ্রামে যেটা বক্স মতন থাকবে ছবিতে, এবং একদিকে দেখবে বার মতন ওপর থেকে নিচ অব্দি থাকে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম তোমাদেরকে আমি দেখিয়েও দেবো। ওই হিস্টোগ্রামে মূলত আমরা এই হাইলাইটস, শ্যাডোজ, মিড টোনস, এই পুরো যে ব্যাপারগুলো, এই সম্পূর্ণ ব্যাপারগুলোর আমরা হচ্ছে কি দেখি? এই ব্যাপারটা হচ্ছে হিস্টোগ্রাম। ওকে, এটা তোমরা দেখে নাও ডিসপ্লেতে, এরকম যেটা এই পোর্শনটাকে আমরা হিস্টোগ্রাম বলে থাকি। তো কীভাবে এটি হয় সেটা আমরা তোমাদের প্রত্যেকের ক্যামেরাতে এই পার্টটা পাবে, এরকম বক্স মতন করা রয়েছে, এখানে তো আরজিবিও দেওয়া রয়েছে এখানে। ওকে, এবং হিস্টোগ্রামে হচ্ছে যেদিকে বেশি সাদা দিক রয়েছে, এটা কোন দিক? এটা হচ্ছে ব্রাইট দিক, মানে হাইলাইট দিক। যেদিকে কালো দিক সেটা হচ্ছে আমাদের শ্যাডো দিক, আর মিডিলের দিকটাকে বলা হচ্ছে আমাদের মিড টোনস দিক। এবার আমাদের কোনো ছবি তোলার সময় উই হ্যাভ টু কিপ ওয়ান থিং ইন আওয়ার মাইন্ড, যে আমাদের হাইলাইট, শ্যাডো এবং হচ্ছে মিড টোনস, এই তিনটেকে আমাদের কী করতে হয়? প্রপারলি ব্যালেন্স করতে হয়। কেন ব্যালেন্স করতে হয়? উইদাউট ব্যালেন্সিং আমরা এগুলোকে কিন্তু ঠিকভাবে ইউজ করতে পারবো না। এবার অনেকের মনে হতে পারে যে ব্যালেন্সিং মানে তাহলে প্রপার হাইলাইটস থাকবে, প্রপার শ্যাডো থাকবে, প্রপার মিড টোনস থাকবে। উত্তরটা কিন্তু তেমন নয়, কারণ এখানে একটা ইভিনিং সন্ধ্যেবেলা ছবি আসছে, সেখানে হাইলাইট বেশি থাকবে, শ্যাডোজের ভাগ বেশি থাকবে। কমন সেন্স, রাইট? তুমি একটা পাসপোর্ট সাইজ ছবি তুলছো, শ্যাডো চাইছো না, দুটো 40 ডিগ্রি আলো মেরে রেখে দিয়েছো, শ্যাডোজের প্রয়োজন ওখানে নেই পাসপোর্ট সাইজের ছবিতে, তাহলে আমরা কিন্তু সেখানে কোনো হাইলাইটস আমরা বেশি থাকবে আমাদের, ঠিক আছে?